শ্রেণীর ছাত্র। আজকে আমাদের বক্তৃতার বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেরিটস অ্যান্ড ডিমেরিটস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আশা এবং আশঙ্কা। প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেরিটস এবং ডিমেরিটস সম্পর্কে বলতে যাওয়ার আগে আমরা জেনে নেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটার দিকে যদি তাকাই তবে আমরা দেখব এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হলো আর্টিফিশিয়াল, অপরটি ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল কথার অর্থ কৃত্রিম এবং ইন্টেলিজেন্স কথার অর্থ বুদ্ধিমত্তা। এই ইন্টেলিজেন্স? এই ইন্টেলিজেন্স মানুষের রয়েছে। মানুষ নিজের অর্জিত জ্ঞান এবং বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন সমাধানের যে উপায় খুঁজে নিয়েছে, যার মাধ্যমে তাকেই আমরা বলছি ইন্টেলিজেন্স। মানুষ এই ইন্টেলিজেন্স ব্যবহার করে সিন্ধু সেচে মুক্ত এনেছে, মাটির নিচ থেকে খনি উত্তোলন করে বিভিন্ন শিল্পে ব্যবহার করেছে। সভ্যতার চাকা যতই সামনের দিকে এগিয়ে গিয়েছে, মানুষের ভাবনা তত জটিল থেকে জটিলতর হয়েছে। তাই মানুষ তার সঙ্গী হিসাবে বেছে নিয়েছে যন্ত্রকে, এবং মানুষ চেয়েছে তার ইন্টেলিজেন্স এই যন্ত্রের মধ্যে ভরতে। এই ভাবনা থেকে উৎপত্তি লাভ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেরিটস এবং ডিমেরিটস সম্পর্কে জেনে নেওয়ার আগে আমরা জেনে নেব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটু ছোট্ট ইতিহাস। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন তো অনেক পরে, কিন্তু প্রথমে 1950 সালে অ্যালেন টিউরিং প্রথম বলেছিলেন কোনো যন্ত্র মানুষের মতো ভাবতে পারে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 1956 সালে জন ম্যাকার্থে ডার্টমাউথ কলেজে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেছিলেন। তাই জন্য আমরা তেনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বা ফাদার অফ এআইও বলে থাকি। এবার আমরা দেখে নেব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন সুপার কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলোকে সংগ্রহ করে প্রথমে এটা টেক্সট এবং পর্দা 01 নাম্বারে কনভার্ট করে বিভিন্ন রেজাল্ট আমাদের সামনে উপস্থাপিত করে, এবং সেগুলো পুনরায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন টেক্সট হিসাবে আমরা সেগুলোকে দেখতে পাই। এবার আমরা এই দেখে নেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেরিটস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আশা। প্রথমেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 24/7 বা এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, আমরা একে যখনই ইচ্ছা ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানবিক ভুলগুলো হয় না, যেগুলো আমরা কোনো কাজ করতে গেলে সহজেই হয়ে থাকে। তৃতীয়ত, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এখন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারি, যেগুলো অতীতে খুবই রেল দুর্ঘটনা বা যানবাহনের দ্বারা বিভিন্ন যে দুর্ঘটনাগুলো হতো তা আমরা সহজেই বা আমরা প্রতিরোধ করতে পারছি। এবং আমরা বিভিন্ন যে দুষ্কৃতীদের অপব্যবহার যে নিয়ন্ত্রণ, তাও আমরা সহজেই এআইয়ের মাধ্যমে ধরে ফেলতে পারি। এবং এই এআইকে বর্তমানে আমরা চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করছি। সম্প্রতি আমি একটি ঘটনা বলতে চাই। চীনে একটি এআই রোবট ডক্টরের মাধ্যমে প্রত্যেকদিন 3000-এরও বেশি রোগীকে দেখা হচ্ছে। এবং আমরা বিভিন্ন শিক্ষাক্ষেত্রেও এআইকে ব্যবহার করছি। কেরলের আইরিস কেটি সিটি হাই স্কুলে আইরিস নামক একজন রোবট দিদিমণি দ্বারা পড়াশোনাও শুরু হয়েছে। এটি আমাদের কাছে খুবই আশাজনক। এবং এরপরেই আমি বলতে চাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিমেরিটস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আশঙ্কা। প্রথমেই যেটি ফার্স্ট পয়েন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অত্যাধিক ব্যবহার করার ফলে মানুষের কাজ হারানোর আশঙ্কা রয়ে যাচ্ছে। কারণ একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমরা অনেক মানুষের কাজ একসঙ্গে করে দিতে পারি। তাই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা ব্যবহার করে বিভিন্ন মানুষের কাজ হারানোর একটা সংখ্যা হিসেবে আমরা দেখতে পারি। দ্বিতীয়ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক তথ্যকে আমরা একসঙ্গে এক জায়গায় জড়ো করে থাকি। সুতরাং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ঠিক যেমন ভালো কার্যকলাপও যেমন হচ্ছে, ঠিক তেমন দুষ্কৃতীদের অপব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। তৃতীয়ত, আমাদের যে ছোট ছোট কচিকাচারা, তারা বিভিন্ন সাহিত্য বা শিশু বিভিন্ন প্রকৃতি প্রেমিকার রয়েছে না, তারা বিভিন্ন মোবাইল নির্ভর বা তাদের সৃজনশীল ভাবনার একেবারে অপমৃত্যু হচ্ছে। পরিশেষে আমি এই কথাটি বলতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হয় মানুষের দ্বারা। সুতরাং আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিকভাবে পরিচালিত করি তবে এটি আমাদের কাছে খুবই আশাজনক হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সকলে সুস্থ এবং সুখী থাকুক এই কামনা করি। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।